নমস্কার, আমি অর্পিতা। চলে এসেছি আমাদের 31 ডিসেম্বরের পুরো রাতের পার্টি, নতুন বছরের ওয়েলকাম পার্টি। তো এটাই ছিল আমাদের পার্টির ডেকোরেশন। দুদিকে দুটো গেট বানানো হয়েছিল, যেটাকে সেলফি জোনও বলা যেতে পারে। আর এত সুন্দর ডেকোরেশনের জন্য আমাদের সমস্ত দাদা ভাইয়েরা কিন্তু প্রচুর পরিশ্রম করেছিল। অফিস থেকে 3টের সময় ফিরে মাত্র 2 ঘন্টার মধ্যে এত কিছুর আয়োজন করেছিল। তো এইগুলোর জন্য সবথেকে বেশি ক্রেডিট আমি আমার দাদা ভাইদেরকেই দেবো। তবেই সবাই মিলে এতটা আনন্দ আমরা করতে পেরেছি। আমাদের মোটামুটি ওই 30 থেকে 35টা পরিবার নিয়ে এই পার্টির আয়োজন হয়েছিল। আর সবাইকে টাইম দেওয়া হয়েছিল সন্ধে 8টার সময়। তো সবাই পুরো পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে চলে এসছে পার্টিতে। আর সবাই সবার মোটামুটি জায়গা বেছে নিয়ে বসে পড়েছে। যেহেতু পার্কের মধ্যে, তাই বাচ্চারা কিন্তু সবাই খুব আনন্দ করছে। আর আমাদের প্রথমেই সবাইকে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। যেহেতু শীতকাল, তাই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু নর্মালি ছিল, মানে ফ্রিজে রাখা হয়নি। আর সবাই মিলে খুব আনন্দ করছি। আর সবাইকে বলা হলো বসার জন্য, কারণ এক এক করে খাবারগুলো আসছিল, তো সবাই এক জায়গায় বসলে দিতে সুবিধা হবে। তো চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর স্ন্যাক্স খেতে খেতে প্রচুর গল্প, আড্ডা, মজা চলছে। আর চলছে আমাদের কিছু কমেডি, দাদাদের কমেডিয়ান। আর কিছু গেমেরও আয়োজন করা হয়েছিল, যেমন বাচ্চাদের জন্য ছিল জিলাপি দৌড়। তো যেটাই কথা ছিল, হাত না দিয়ে, শুধুমাত্র হাত না লাগিয়ে মুখ দিয়ে খেতে হবে। কিন্তু বাচ্চারা এতটাই ছোট, তারা কিছুই বুঝতে পারেনি। আর কিছু বাচ্চা তো আছে, তারা গেমের কিছুই বুঝছে না। যেমন এই বাচ্চাটা, ও জিলাপি পেয়েছে, ঘরের মতো আরামসে এক একটা টুকরো ভেঙে ভেঙে এনজয় করছে। তারও তো প্রাইজের দরকার নেই। আর ফুচকার এখানে লাইনই কম হচ্ছে না, তাই ভাবলাম লাইন না দিলে খাওয়া হবে না, চলে এসেছি ফুচকা খেতে। কারণ এরপরে আবার আমাদের জন্য মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হয়েছে। তো চলুন সেটা এনজয় করি। খুবই মজা হলো, লাস্টে একটা চেয়ারও ভেঙে গেল। আর এটা হচ্ছে আমাদের ব্লকের সমস্ত দিদি, যারা আমরা একই ছাদের নিচে থাকি। একটা কথা এখানে বলতেই হয়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা যেখানে যতগুলো দিদি আছি, তারা কেউই একই রাজ্যের থেকে আসেনি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে এসছি। আর সবাই একই ছাদের নিচে থাকি। সবার কালচার আলাদা, সবার রীতিনীতি আলাদা, কিন্তু সবাই আমরা মিলেমিশে একসাথে থাকি। আর সবাই সবার কালচারটাকে খুব আনন্দের সহিত উপভোগ করি। তো বেজে গেছে রাত 11টা। এবার খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছে, কারণ 12টায় কেক কাটতে হবে। 1 ঘন্টার মধ্যে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে বাচ্চাদের আর আমাদেরকে নিয়ে নিতে, তারপরে দাদা ভাইরা খাবে। তো সবাই মোটামুটি বসে পড়েছে খাবার নিয়ে। আর এখানে আমার মারাঠি দিদি, আমি ভিডিও করছি বলে সবাইকে হাই করে দিচ্ছে, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি। আর সবই ভেজ খাবার, কারণ অনেকেই ননভেজ খায় না। আর এটা হচ্ছে নতুন বছরের কেক। न्यू ईयर की सभी को हार्दिक शुभकामनाएं। কেক কাটিংয়ের জন্য একদম রেডি, বাচ্চাদেরকে ডাকা হচ্ছে, বাচ্চাদের দিয়ে দাদারা মিলে কেকগুলো কাটবে। আর আমরা সবাই ভিডিও করার জন্য রেডি। আর এইভাবে একটা আনন্দের সহিত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে ওয়েলকাম করছি, সবাই একসাথে মজা করছি। এই মুহূর্তটা সত্যি অনেক দামি, অনেক সুন্দর মুহূর্ত। उपस्थित तमाम फैमिली मेंबर्स को नए वर्ष की हार्दिक शुभकामनाएं। 2025 में सारी मनोकामनाएं पूरी करे। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই যেন নতুন বছরে ভালো থাকে, সুস্থ থাকে। পুরনো ফেলে আসা যে কাজগুলো আমাদের কমপ্লিট হয়নি, সবার যেন এই বছর সেগুলো কমপ্লিট হয়, সবার মনের আশা পূরণ হয়, সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে নতুন বছরে অনেক আনন্দ করো। আর ভিডিওটি কেমন হয়েছে জানিও। টাটা।